আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে শেয়ার করব আমি কিভাবে মোগলাই পরোটা বানাবো। মোগলাই পরোটার জন্য আমি গামলাতে আটা ঢেলে নিচ্ছি। এখানে আমি প্যাকেটের আটাটা নিয়েছি, যাকে রুলির আটা বলে। তারপর দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিব কিছুটা পরিমাণ রান্নার তেল দিয়েছি, একটু লবণ দিয়েছি। এখন হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর আটাটা শক্ত করে মাখাতে হবে। আটা মাখানো হয়ে গেছে। এখন আমি একটু রান্নার তেল হাতে নিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। আটা মাখানো হয়ে গেলে সাইডে রেখে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিব কিছুটা পরিমাণ ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া একসাথে ছিল। তারপর এগুলো একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 2টা ডিম। এখানে আমি ব্রয়লারের ডিম নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ডিম নিতে পারবেন। এখন আমি এগুলো হাত দিয়ে মেখে নেব। এখন আমার আটাও রেডি, ডিমও রেডি। এখন আমি এগুলোকে রুটি বানানো হয়ে গেলে রুটির উপরে ডিম মাখানো দিয়ে দিলাম। তারপর রুটিগুলো ভাজিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে ভাজ করে করে বসিয়ে দিবেন। একটু ভালো করে বসিয়ে দিতে হবে, নাহলে ডিমগুলো বের হয়ে যাবে। তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। রেসিপিটা খুবই সহজ। বাড়িতে যেভাবে রুটি বানিয়ে খান সেভাবে রুটি বানাতে হবে। তার উপর এভাবে দিয়ে ভাজ করে তেলের মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে। এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি আবারও সাইডে রুটিটা বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডিম মাখানো দিলাম। বেশি দিলে আবার বের হয়ে যাচ্ছে ভাজার সময়, যেন একটু কম করে দিলাম। তারপরে এগুলো ভাজ করে করে লাগিয়ে দিচ্ছি। ভাজ করে লাগিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব। উল্টো পাশটা ভালোভাবে না হলে ডিম বের হয়ে যাবে, এজন্য ভালোভাবে হওয়ার পরে উল্টে দিতে হবে। এভাবে আমি এক এক করে সবগুলো ভেজে নিয়েছি অফ ক্যামেরায়।
এখন আমার ফাইনাল লুক দেখতে পাচ্ছেন। আমি কাঁচি দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি। সুন্দর মুসমুসা আছে।